হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। তো ডিসেম্বর তো এসেই গেছে, আর ডিসেম্বর মানেই হলো উইন্টার, তাই ঠান্ডা ঠান্ডা। আর আমার এখানে সকাল সকালে একদম ঘুম ভেঙে যায়। আমি চেষ্টা করি যে সানডের দিন একটু দেরি করে উঠবো, চেষ্টা করে মানে আমার ইচ্ছে করে যে একটু দেরি করে উঠবো, ফ্রিলি উঠবো। কিন্তু কি হয়, সানডের দিনই আমার কেন জানি না 6টা থেকে 6:30টার মধ্যে আমার ঘুম পুরো ভেঙে যায়। তারপরে আর ঘুম হয় না। তো সকাল সকাল উঠেই মানে এই দৃশ্যটা দেখে অনেকই ভালো লাগে। তো তাই এখন আমি একটু বাইরে এসে বসেছি। তো উঠেছিলাম আরও আগেই, কিন্তু ঠান্ডা লাগছিল করে বাইরে আসতে ইচ্ছে করছিল না। কিন্তু এখানের ভিউটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা সুন্দর, খুবই ভালো লাগে। বেসিক্যালি আমার মানে উইন্টারটা খুবই ভালো লাগে, কারণ সুন্দর ঠান্ডা ঠান্ডায় জামা কাপড় পরে একদম সুন্দর করে বসে থাকতে বেশ ভালোই লাগে। তো সবাই কমেন্টে জানিও তোমাদের ওখানে কেমন শীত পড়ছে, কেমন যাচ্ছে অবশ্যই। তো চলো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আরও একটা নতুন জিনিস, মানে সারাদিন আমি কী করছি। আজকে ছুটি, তো চলো তোমাদের সঙ্গে দিনটা কাটানো যাক। খুবই ঠান্ডা ঠান্ডা, মানে উইন্টার মানে একটা আলাদাই একটা ইমোশন, ভালোই লাগে। ঘরে থাকলে আমি মায়ের সঙ্গে উঠে যেতাম যখন আমাদের মানে মা ধান সেদ্ধ করতো। ছোটোবেলার দিনগুলো কত ভালো ছিল, ভীষণ মিস করি। তো অবশ্যই কমেন্টে জানিও তো তোমাদের ছোটোবেলা কেমন কেটেছে শীতের সময়। এখানে পন্ডিচেরিতে তেমন একটা ঠান্ডা পড়ে না, কিন্তু যতটুকুই ঠান্ডা পড়ে ততটুকুতেই আমাদের কাজ হয়ে যায়। মানে সোয়েটার তো পরতেই হয়। আর সকাল সকাল উঠলেই দেখা যায় কুয়াশা। আর আমি তো রোজই প্রায় 6:30টার দিকে উঠে যাই। তো আমি দেখতে পাই এখানে একদম সাদা হয়ে থাকে কুয়াশা, দেখতে খুব সুন্দর লাগে। আমার তো ঘরের কথা খুবই মনে পড়ে, খুবই মিস করি, কারণ এই শীতের সময়টায় আমরা খুব এনজয় করে কাটাতাম। তো এখন এই ডিসেম্বরই আমি পন্ডিচেরিতে আছি, নেক্সট ডিসেম্বর ঘরেই থাকবো আশা করি। তো চলো দেখা যাক কেমন কী হয়। টোটালি খুব ভালোই লাগে এই সময়টা। আর বিনিতাও নেই, তো ওকেও খুব মিস করছি। তো সকালবেলা ওঠার পরই আমার প্রথম কাজ হলো চুলটাকে ভালো করে ঝেড়ে নেওয়া, কারণ চুলটাকে ঠিকঠাকভাবে না রাখলে খুবই পরে আমার চুল আজকাল খুবই ঝরে পড়ে যাচ্ছে, কী করব বুঝতেই পারি না। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করি। আমার ছোটোবেলা থেকেই খুব শখ ছিল যে আমার চুল আমি খুব লম্বা করে রাখবো। আমার খুবই পছন্দ, মানে আজকালের দিনে কেউ তেমন একটা লম্বা চুল রাখে না, বাট আমার খুব পছন্দ, আমার খুব ভালো লাগে লম্বা চুল রাখতে, তাই জন্যই আমি এরকম লম্বা করেছি। আর মানে চুল কী করে কম পড়বে, মানে ঠিক রাখবো, সেটা জানা থাকলে তোমরা কমেন্টে জানিও। তারপর আমি ব্রাশ করে ভালো করে ফ্রেশ হয়ে নিয়েছি। আসলে এটা সত্যি, যার সকালটা খুব সুন্দরভাবে হয় তার পুরো দিনটাই নাকি খুব সুন্দরভাবে যায়, আমি এটাই বিশ্বাস করি। তো চলো, অনেক ঢং করে নিয়েছি, এবার তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আমার জায়গাটা আমি ঠিক এরকমভাবে সাজিয়ে রেখেছি। আসলে আমার সাজিয়ে গুছিয়ে রাখতে আমার খুবই ভালো লাগে, আমার জায়গা এলোমেলো হয়ে থাকলে আমার একদমই পছন্দ না। তো এরপরে আমি করব পড়াশোনা, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। চলো, আমার পড়া হয়ে গেছে, এখন একটু রেস্ট। আর ব্রেকফাস্ট এখনও আসেনি, আমার তো ভীষণ খিদে পেয়ে গেছে, আমি ওয়েট করছিলাম। আর এই দেখো, এ উঠে গেছে, সকাল সকাল উঠেই ফোন দেখছে। এই, गुड मॉर्निंग। क्या करती है सुबह सुबह उठ के ही फ़ोन देखती है? हाँ, वो कैरल सिंगिंग चलता वो देख रही है। ও আচ্ছা আচ্ছা। আর এই যে অ্যাঞ্জেলি এখনো কাঁথা মুড়ি দিয়ে ঘুমোচ্ছে, দেখো একটু। এই উঠো রে, সুবহ হো গিয়া, গুড মর্নিং। আর সূর্যও আজকে অনেক জলদি উঠে গেছে। সূর্য, গুড মর্নিং। Show the timing. Today timing. You woke up early today. 8 o'clock you just woke up. Another day you woke up at 11, 1 o'clock. Good, good. ও পড়াশোনা করছে, আর শানু এখনও ঘুমাচ্ছে। মানে সানডের দিন ওরা বেসিক্যালি অনেক লেট করেই ওঠে। আর এই যে আমরা ম্যাডাম সব উঠে গিয়েছি। तो चलो ब्रेकफास्ट করবো, এখনো ব্রেকফাস্ট আসেনি। 10 बजे आशे। मेरे को भूख लगा। 10 बजे आबा। 10 बजे? 10 बजे क्या? 10 बजे क्या बोलो 10 बांग्ला। बजे ब्रेकफास्ट आबा एंड আমাকে খাবা एंड আমাকে সানডে মার্কেট যাবা। ওকে, ঠিক আছে, চলো। খিদে পেয়ে গেছে, ওয়েট করছি কখন আসবে ব্রেকফাস্ট। আর আসলে সানডের দিন একটু দেরি করেই আসি, যেহেতু সবাই ঘুমোয়।
আমি কি করব, আমার তো জলদি ঘুম ভেঙে যায়। সানডে তো আলাদাই ইয়ে থাকে, কি আর বলবো, ঘুম হয় না আমার। हेलो गाइस, तो देखिए क्या हो रही है। आप करिए, हम भी करेंगे बाद में। তো আমি ব্রেকফাস্ট করে আসার পর দেখি আমার বালিশগুলো একদম একটু ঠান্ডা ঠান্ডা হয়ে আছে। তো বাইরে রোদ উঠেছে, তো সেটা দেখে আমি একটু বালিশগুলোকে ভালো করে রোদে দিয়ে দিচ্ছি। তো তারপর সুজাতার সোয়াইড, এই দেখো আমাকে সুজাতা সকাল সকাল কি করে। এই যে আমি ব্রেকফাস্ট করে চলে এসেছি, বিটরুট কাটছিলাম আর সঙ্গে একটা আলু, ওটাকে ভাজা করবো। বিটরুট আমি খুব ভালো খাই। এই যে ম্যাডাম কেলটু এসছে আর আমি কাজ করছি। আমাকে ঘুম দিয়ে উঠে দিয়েছে সকাল সকালে, দেখো। ব্রেকফাস্ট করেনি, আমি গিয়ে মানে ঘুম থেকে উঠলাম জাস্ট। কি অবস্থা ছিল তখন, এই ভিডিওটা নেওয়া লাগছে। এই দেখো কি করে বিটরুট কাটতে আমি হয়। অ্যাকচুয়ালি ওই স্ম্যাশ করে ওই ঘেঁষনি দিয়ে করে না, ওরকম করে পছন্দ করি। বাট ঋতিকার এরকম করে পছন্দ, তো ওরকম করে বানালে ও খাবে না, তাই জন্য ঋতিকার স্পেশাল এরকম করে বানাতে হচ্ছে। না হলে ও গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে দেয়। গ্রাইন্ডার নেই এখানে, ওই ওই সেটা ঘষারটা ঘষারটা না, ওইটাকেও ওই ভিতরে আছে। ডট 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 वाला গ্রাইন্ডার বলে। হ্যাঁ, এখানে নেই ভিতরে। এই যে ওর কিচেন, দেখো মিনি কিচেন। হস্টেলের খাবার বলে এত ভালো, সেজন্য আমাদের সুজাতা মাঝে মাঝে মিনি শেফ হয়ে যায়। হ্যাঁ, এমনি তো ও খুব সুন্দর রান্না করে। তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে এই হস্টেলে চলে আসবো, তোমাদের রান্না করে খাওয়াবে। এই দেখো বিটরুট কাটার পরে যদি এই না করো তাহলে কি ফায়দা বিটরুট কাটার। এ দেখো তুমি একটু লাগাও, তুমি লাগাও। এই দেখো অলরেডি এই বুদ্ধিটা এই ম্যাডামেরই, আমি করিনি, ও বললো তাই জন্য একটু ভিডিওতে করে নিলাম। আর এই যে আমাদের একদম লাল হয়ে গেছে। তো আসলে তোমাদের সঙ্গে একজনের পরিচয় করিয়ে দিই। এই যে পালাচ্ছে পালাচ্ছে, এ হচ্ছে কোন জায়গার মানুষ। এই কোন জায়গার মানুষ তুমি? কদমতলা না, কদমতলা না হাঁটবে। She is my Sharmila Bulu. ও আমার সাথে দেখাইছে যাবে মানে। এই কেলটুর আরেকটা পার্ট এইটা। খালি সাইজটা ডিফারেন্ট। তো সানডেতে সবাই একদম ফ্রি আছে। আর এই দেখো এ ঘুম থেকে উঠে क्या खाती है तुम? देखो थोड़ा देखो, মানে ফোন দেখছে আর খাবার খেয়েই যাচ্ছে। अरे दिखाओ थोड़ा हमको क्या खाती है। नहीं दिखाएगी, नहीं दिखाएगी बोलती। और अंजलि ओखाने क्या, तुम क्या करती है? स्किन केयर, हाँ ये ज़रूरी है। আর শান্নু তো উঠেছে, নেই এখন রুমে। আর এই যে সুরিয়াও ফোন দেখো। হোয়াট আর ইউ ডুইং? রিলস, ইউ স্ক্রলিং রিলস ওয়াইল ইউ চার্জিং দ্য ফোন। দেখো ফোনটা চার্জে দিয়ে রিলস দেখেই যাচ্ছে। হ্যাঁ, খুব বুদ্ধি। তো আমি বিটরুট ভাজা তো করছিলাম, আর এই যে আমার বিটরুট ভাজা হচ্ছে। তো ততক্ষণ আমি কি করব, আমিও একটু করে নিই স্কিন কেয়ার। যেহেতু আমি কখনোই কিছুই লাগাই না, আমার যেহেতু আমার ফেস সেন্সিটিভ, তো আমি কিছুই লাগাতে পারি না। কিন্তু আজকাল আমার ফেস অনেক জ্বালা করে আর একটু পিম্পলও আসছে, তো আমার একদমই ভালো লাগছে না। তো আমি যেটা করি সেটা হচ্ছে ন্যাচারালি জিনিস। তো সেটা হলো এই যে আমি নিয়ে নিয়েছি আলু, এটাকে আমি স্ম্যাশ করে ভালো করে তারপরে ফেসে লাগাবো। আর এটা লাগালে কি হয়, ফেস হাইড্রেট হয় আর আমার যেই জ্বালা করে সেটা একটু রিলিফ হয়। তো তাই জন্য আমি আলুটাই লাগাই, আর আলুটা খুব ভালো ফেসের জন্য। তো এটাই হলো আমার স্কিন কেয়ার, আর খুব মাঝে মাঝেই আমি এটাকে করি। তো চলো, আর এই যে
এর খাওয়া হয়ে গেছে, এখন যাবে এগুলোকে ধুতে। আমি খাবা, তোমাকে খিলাবা, আমি যাবা তোমার বাড়ি, আমি হাঁস খাবা। কি কি বলেই যাচ্ছে, আমি খাবা তুমি খাবা। ওই দেখো আমার স্কিন কেয়ার করতে করতে আমার বিটরুট ভাজাও হয়ে গেছে। তখন আমি চলে যাব একবারে চান করতে, ফ্রেশ হয়ে পুজো দিয়ে আবার পড়তে বসতে হবে, অনেকক্ষণ হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। देखो गाइस, संडे है। So according to the hostel, today is a day of washing day. Washing निर्मा क्लीनिंग डे। वॉशिंग निरमा पाउडर। क्या आपके कोलगेट में नमक है? और आपके झाड़ू में ताकत है? क्या आपके झाड़ू में ताकत है? तो ये दीदी का चेहरा दिखाइए, आलू से लटपट, पता नहीं आलू डे। स्किन केयर है एक्चुअली अकॉर्डिंग टू द हॉस्टल संडे इज अ वॉशिंग डे, इंटरनेशनल वॉशिंग डे, इंटरनेशनल क्लीनिंग डे, इंटरनेशनल स्किन केयर डे। डे सब है। तुम क्या करती, तुम भी करो। मैं करूँगी। ओ कैमरे के पीछे। शनो, आज क्या डे है? इंटरनेशनल वॉशिंग डे, क्लीनिंग डे एंड स्किन केयर डे। ओके, अकॉर्डिंग टू द हॉस्टल। ओके, यू गॉट इट? गुड। गो एंड डू योर स्किन केयर डेली। गुड। That's what ఏం చేస్తున్నాను? బాగున్నాను। অনেক সুরিয়া নিজের জায়গা পরিষ্কার করছে। আমাদের আমরা রুমে পুরো 6 জন, তো 6 ডে সবার একদিন করে থাকে, আর সানডে বেসিক্যালি সবাই নিজের নিজের জায়গায় পরিষ্কার করে আশ্রয় দিয়ে দেওয়া হয়। আমাদের ক্লিনিং চার্টও এই যে এখানে আছে, আর এই যে সুরিয়া জায়গা পরিষ্কার করে নিচ্ছে। আর এই দেখো আবার শুয়ে পড়েছে, আবার ফোন। जिंदगी झंडुआ बोलছে क्यों? क्या बोलती है तुम? আমাকে তোমার বাড়ি যাবা, তোমাকে আমি হাঁস বানাকে খিলাবা, আমি খাবা। ওকে ঠিক আছে। তো আমি চলে এসেছি চান করে, মানে গরম জল দিয়ে চান করেছি, তবুও ঠান্ডা ঠান্ডা লাগছে। তো যাই হোক, পুরো ফ্রেশ হয়ে গেছি, এখন আমি পুজো দেবো, তো তাই জন্য চলে যাব ফুল তুলতে। তো চলো তোমাদেরও দেখাই আমাদের এখানে কি কি ফুল পাওয়া যাচ্ছে, মানে আমার ক্যাম্পাসে কি কি গাছ আছে তোমাদের সবটাই দেখাচ্ছি। তো চলো যাওয়া যাক। আমাদের বলেছিলাম না আজ ইন্টারন্যাশনাল ওয়াশিং ডে, মানে সানডে মানেই হচ্ছে ওয়াশিং ডে। তো পুরো করিডোর একদম জামা কাপড়ে ভর্তি, সব এই পাশেও ওই পাশের বিল্ডিংয়েও আছে, পুরো একদম। তো চলো যাওয়া যাক। তুলতে আমার ওই উপর থেকে এখানে নিচেই আসতে হয়। আর এই যে প্রথমেই একটা গাছ, আজকে তো ফুলই ফুটেনি, একটাই ফুল ফুটেছে শুধু, এই গাছে ফুলই নেই। তো চলো এখানে ওই পাশে আরো গাছ আছে, ওই দূরে আছে, সেখানেও যাব। তো এখানে একটা গাছ, এখানে একটাই ফুল আছে। এই যে আর তোমাদের আরেকটা জিনিস দেখাই, এখানে পুরো শিউলি ফুল পড়ে আছে, পুরো অনেকটাই। এখান থেকে আমি ফুল নিই এই গাছটা থেকে। আর ওইখানে দূরে আছে সাদা ফুল, আর এপাশেও আছে, অনেক ধরনের গাছ আছে। আর এই যে এগুলো সব নিম গাছে ভর্তি, পুরো ক্যাম্পাস সুন্দর সবুজই।
হ্যাঁ, যারা যারা সিটেটের জন্য প্রিপারেশন করছো তো তাদের খুব অল দ্য বেস্ট, খুব ভালো করে প্রিপারেশন করো। আশা করি সবার সিটেট এবার ক্লিয়ার হয়ে যাবে। তো ডোন্ট ওয়ারি, জাস্ট ভালো করে প্রিপারেশন করো, তাহলেই হয়ে যাবে। আর আমিও সেটাই করছি। আশা করি আমি খুব ভালো মার্কস নিয়ে সিটেট পাস করতে পারবো, তো তাই জন্যই চেষ্টা করছি। তো চলো এখন পড়াশোনা করা যাক। আমাদের লাঞ্চ রেডি, লাঞ্চ চলে এসেছে, এখন আমরা চলে যাবো লাঞ্চ করতে। আর এই যে নিয়ে নিয়েছি বিটরুট, তো লাঞ্চে কী আছে তো সেটাও তোমাদের দেখাচ্ছি। চলো চলো লাঞ্চ করনে, ঠিক আছে? তো চলো গিয়ে তোমাদের দেখাচ্ছি কি আছে লাঞ্চে। আমাদের মেস মেসটা ঠিক এখান থেকে বন্ধ দরজা। এই যে আমাদের পুরো মেস এই চলে যাচ্ছে। আমাদের লাঞ্চ আজকে হোয়াইট রাইস, চিকেন 65, রসম, আর সঙ্গে তো আমি বিটরুট এনেছি। আর এই যে কেলটু, আর কেলটু এই যে ওখানে গেছে নুন খুঁজছে, নুন খুঁজে পাচ্ছে না। তো চলো এই হলো হস্টেলের খাবার, খাওয়া যাক। আর এক ফোনটা এসছে, দেখো। আরে কি যে হয়েছে, তোমার কি হয়েছে? লবণ খুঁজে পাচ্ছে না এ। আর এই যে তো চলে এসছে যে আমাদের অ্যাঞ্জেলি হয়ে গেছে। এখন আমি চলে যাবো রুমে, আর এখন গিয়ে একটু রেস্ট করে নেব, তারপরে আবার বিকেলবেলা উঠে আবার পড়তে বসতে হবে। তো লাঞ্চ করলাম, মোটামুটি হয়ে গেছে, যেমন হয় আর কি হস্টেলের খাবার। তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকেলে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো আমি উঠে গেছি, ঘুমিয়ে পড়েছিলাম একটু। তো এখন চলো তোমাদের একটা জিনিস দেখাবো। মানে আমার ফুল গাছ কদিন আগে আমি লাগিয়েছিলাম, সেটা একটু নষ্ট হয়ে গেছে। তো এখন সেটা একটু কাজ করা যাক, চলো তোমাদের দেখাচ্ছি। রোদ পড়ছে সুন্দর, ও ঠান্ডা ঠান্ডা লাগছে। আর এই যে সূর্যটা এখান থেকে দেখতে খুব সুন্দর লাগছে। তো এখানের ভিউটা ঠিক এরকম, ফোনে বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে সামনে একটু কুয়াশা কুয়াশা হয়েই আছে। তো এই যে আমার হলো তুলসী গাছ, একটু কেমন হয়ে গেছে, তো এটাকে এখন একটু ভালো করে মাটি খুঁজে জল দিতে হবে। আর এই হলো আমার গাছ, টমেটো গাছ, বড় হয়ে গেছে। যখন এই গাছে ফুল আসা শুরু করলো তখন এই গাছটা এমন কেমন একটু হয়ে গেছে। আর এই যে আর এখানের গাছগুলো পুরো নষ্ট হয়ে গেছিলো, তো আজকে আমি এখানে নিচ থেকে এনে আবার লাগাবো। তো চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করা যায়। তো দেখি you got my name buy for me 1 kg chicken, buy for me 1 kg chicken, 1 kg mutton, 1 kg only meat. तो देखिए यार सुजाता दीदी बहुत हार्ड वर्क कर रही है हम लोग के लिए, ताकि हमें कुछ खाने मिले ऑर्गेनिक। You don't want them to get... आप क्यों हंस रही हो? क्यों हंस रही थी? এখন সান্নু কিছু বলে গেল, অ্যাকচুয়ালি কেরালার সব বাচ্চারা চলে এসছে পেপার গেম, তো শিরন बंगाली में बोलो। আর বলতে পারবো না, আমার শুধু ট্রান্সলেট করতে হচ্ছে, একবার বাংলায় হিন্দিতে, ইংলিশ আর পাচ্ছি না। যাই হোক, সবাই চলে এসছে, এখন আমাদের পুরো ফ্লোর ভরে গেছে। তো যাই হোক, চলো। সূর্যটা দেখো ঠিক এরকম হয়ে গেছে এখন আমি যাব নিচে। তো খুব সুন্দর। তো সন্ধে হয়ে গেছে প্রায়, তো আমি এখন নিচে চলে যাচ্ছি, এখানে লাইট জ্বালিয়ে দিই। তো এখন আমি নিচে চলে যাচ্ছি ফুল গাছ আনতে, এনে ওখানটায় লাগাবো। তো দেখা যাক। তো আমি যাচ্ছিলাম নিচেই, ওই মহিলা আমাকে বলেছে ওর কাছে আছে, তো নিচে আর যেতে হবে না, তো আমি এখান থেকে ফুল গাছ নেবো। তোমাদের দেখাচ্ছি ওদের বাগানটা। হলো আমাদের ছোটো মোটো ফুল গাছ এর বাগান। আর এই যে হ্যাঁ, এই যে এইগুলো আমার ওখানে আগেও ছিল, নষ্ট হয়ে গেছে, আর এখন আমি এটাকে নিয়ে আবার লাগাবো। ফুল গাছ লাগাতে আমার খুব ভালো লাগে, গার্ডেনিং। ব্যাস হয়ে যাবে। তো দিয়ে দাও আমাকে। চলো টাটা, দেখা হবে, বাই বাই।
তো এই যে আমি চলে এসেছি নিয়ে ফুল গাছ। এখন আমি এটাকে লাগাবো এখানে। এই যে টবটা অলরেডি ছিল আমার খালি, তো এটাকে এখন লাগিয়ে দেবো। আসলে গার্ডেনিং আমার খুবই ভালো লাগে, ঘরে থাকলে আমি গার্ডেনিং করি, ফুল গাছ আমার খুবই পছন্দ। কিন্তু এখানে তেমন কোনো ফুল গাছ আমি খুঁজে পাচ্ছি না, আমার রোজ নিচ্ছে যেতে হয় ফুল আনতে, তেমন কোনো ফুলই পাচ্ছি না, কি করবো। তো এই হয়ে গেল আমার ফুল গাছ লাগানো, এগুলো অনেকটা হয়ে যাবে পরে, তো তোমাদের সেটাও দেখাবো। জল দিয়ে দিতে হবে ভালো করে। আর এই যে আমার টমেটো গাছ, এই গাছটা আমি একটা শুধু লাগিয়েছিলাম, পুরো ভর্তি হয়ে গেছে। আর টমেটো গাছটা ঠিক এরকম অবস্থা। এখানে আরও একটা গাছ আছে আমার পাশের রুমের, ও লাগিয়েছিল অ্যালোভেরা গাছ, একটা একটু জল দিয়ে দিই। তো আমি চলে এসেছি আমার স্ন্যাক্স নিয়ে। স্ন্যাক্স আর কি বলবো, এটাকে ব্রেকফাস্টের মতোই লাগছে। দুধ আমি নিয়ে এসেছি মেস থেকে, আর এই যে ব্রেড একটু হালকা করে গরম করে নিয়েছি, তো এটা এখন আমি খেয়ে নেব। তো এখন আমি খেতে খেতেই ব্লগটা শেষ করছি, আর এরপরে পড়াশোনা করতে বসতে হবে, কারণ অনেক পড়াশোনা আছে। তো সানডের দিন, ছুটির দিন আমার এরকমভাবেই দিনটা কাটে, খুব ভালোই গেল সারাদিনটা। তো এখন আমি খেয়ে নেব। তো ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, শীতে তোমাদের কার কেমন কাটে দিন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগবে বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো চলো দেখা হবে এবার পরের ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, আর হ্যাপি উইন্টার্স সবাইকে, আগে থেকে সবাইকে মেরি ক্রিসমাস। তো চলো, টাটা।